বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজ রান্না করব খাসির মাংস, লাল শাক, মসুর ডাল আর মাছ ভাজি। তো এক এক করে সব রেডি করে নিলাম। আগে মাংসটা এই মশলা দিয়ে একটু মাখিয়ে রেখে তারপরে চুলায় চলে যাব। তো মাংসটা একটু ঢেকে রেখে দেব, আর ওই ফাঁকে যে বাজার টাজার যে জিনিসগুলি আছে এগুলি করে নেব। সব শেষে মাংসটা বসাবো, যেহেতু এটা সময় বেশি নেবে। তো এটা একটু একেবারে শেষের দিকে বসিয়ে সবগুলো কাজ গুছিয়ে নিতে পারবো। তো এই যে ডালটা তো শুরুতেই বসাই, তো ডালটা দেখাবো না, এইভাবেই সিদ্ধটা করে রেখে দেব। এইদিকে এই যে শাক, আজকে শাকটাকে এভাবেই রাখবো, একটু এই আস্তা আস্তা। তো লাল শাক তো এতটা ঝরঝরে হয় না, তবে এইভাবে খেতে ভালো লাগে। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর সবশেষে যেটা হবে এটা হলো এই 2-3 পিস মাছ। ওটা দিয়ে তরকারিও হবে না, কোনো কিছুই না। তো ভাবলাম যে মাছগুলো ভেজে নেই, যে কোনো জিনিস নষ্ট হওয়ার চেয়ে রান্না করে ফেললে কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমি সব সময় এটাই করি, যে খুব কম কিছু থাকলে, যে এটা অনেক সময় আছে না যে আলসি লাগে এটা করব না, কিন্তু আমি এটা করি না, টেবিলে রান্না করে রেখে দিই। তো দেখা যায় যে কেউ না কেউ খেয়ে ফেলে। তো 3 পিস মাছ, তো ওটা দিয়ে তো একটা তরকারিও হবে না, কোনো কিছু না। আর কাটাওলা মাছ শুধু শুধু যদি বোনাও করি তাও খাবে না, আবার ভাজি করে যদি দিই হয়তো খেয়ে ফেলবে। তো মাছটা ভেজে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে রেখে দেব, যেই খায় খাবে, যেহেতু সবার হবে না আবার সবাই খাবেও না। তো যার মন চায় সে খাবে। তো ওইভাবেই আইটেমগুলো বের করি, যে শুরুতে তো আর মাথায় থাকে না কি রান্না করব এরকম একটা ভাবনা নিয়েই আসি। তো পরে দেখা যায় যে রান্না করতে গেলে যে একটার পরে একটা চোখে যেটা পড়ে প্রেস করলে ওটাই নামাই। যে ওটাই বলতে যে জিনিসটা দেখি খুব বেশি দিন হয়ে গেছে, তা আবার নষ্ট হয়ে যাবে, তো ওটা আমি বের করে একটু হলেও কিন্তু করে নেই, যেন জিনিসটা নষ্ট না হয়, কাজে লাগে। তো ভালোভাবে রান্না করে রেখে দিলে দেখা যায় যে খাওয়া হয়ে যায়। তো মাংসের জন্য এই যে আলুগুলো ভেজে রাখবো। তো সব ভাজার কাজ শেষ করে তারপরে মাংসটা বসাবো। তো আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। তো খুব বেশি সিদ্ধ করিনি, যেহেতু এটা খাসির মাংসের মধ্যে দেব, তো মাংসতেই কিন্তু বাকি সিদ্ধটা হয়ে যাবে, এই জন্য একটু উপরে উপরে ভেজে রাখলাম। আর এখন ওই যে লাল শাকটা ফোড়নে দেব। তো লাল শাকটা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই শাকটাকে ফোড়নে দেব। তো শাকটা এত ভালোভাবে রান্না করেছি, কিন্তু ছেলে আমার খেলো না, বলল যে ভালো লাগেনি। তো আর কিভাবে যে ভালো রান্না করে তা তো জানি না, তো আমি যেটুকু পারি এটুকুই করি। তো ছেলে বলল যে ভালো লাগেনি খেতে। তো ওর বলাটাও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, কারণ মন্দটাকে মন্দ বলাটা আমি মনে করি ভালো। তো ওর যে ভালো লাগেনি বলছে, তো ওটাতে আমি পরবর্তীতে হয়তো এই জিনিসটাই আরেকটু চেষ্টা করব যে ভালো করার। যে কোনো জিনিস যে কোনো
তরকারি বলেন, একটা কাজ বলেন, রান্না বলেন, যে মন্দটা যদি কেউ বলে, এটা আসলে রাগের কিছু না। এটা যিনি করে ওনাকে আরেকটু ভালো করার যে সংকেত, ওটা দিয়ে দেয়। আর আমি সব সময় বলি যে যদি কোনো তরকারি অনেক সময় হয় না যে ওই জিনিসটা কম, এটা এই জন্য এটা ভালো হয়নি, ওই কথাগুলো বলে ফেলাই ভালো আমার জন্য। তো পরবর্তীতে আমি আরেকটু ভালো করার চেষ্টা করব। আর ওই যে অনেক সময় মন রক্ষাতে অনেকেই বলে না যে না অনেক ভালো হয়েছে, ওই জিনিসটা আমি মনে করি করে না বলাই ভালো। যেটা ভালো না হয় এটা বলে ফেলা অনেক ভালো। তো মাংসটা খেয়ে আবার খুব প্রশংসা করেছে। তো এই যে মাংস তো ওই ঝোল দেওয়াই যায় না, সব সময় কিন্তু একটু মাখা মাখা রাখতে হয়, নাহলে ওরা আবার খেতে চায় না। তো মাংসটা একটু কষিয়ে, তো অন্য সময় আমি রাইস কুকারে দিয়ে দিই। এই যে চুলায় একটু কষিয়ে তারপরে রাইস কুকারে বসিয়ে দিলে, বিশেষ করে হাঁসের মাংস, খাসির মাংস, এগুলি কিন্তু আমি কড়াইতে খুব একটা সিদ্ধ করতে পারি না। তো রাইস কুকারটা গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ আগের যে রাইস কুকারটা আমার বাড়িতে ছিল ওটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে বাসার এটা দিয়ে দিই, আর বাসায় আরেকটা নতুন কিনে নিব। তো আজকের যে মাংসটা রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমি ওই যে শুধু কষানোর কাজটাই করি, আর বাকিটা রাইস কুকারে দিয়ে দিলে হয়ে যায়। তো আজকে তো একেবারে অফ ক্যামেরায় অনেকক্ষণ কষিয়েছি, আর ক্যামেরার সামনে তো এই যে করছি, তারপরেও কিন্তু অনেকটা সময় নিয়েছে সিদ্ধ হতে। তো কষিয়ে তারপরে ঝোল দিলাম, ঝোল দিয়ে তারপরে রান্না করে সব কিছু এই ফাঁকে এই গুছিয়ে একেবারে চুলার আঁচটা কমিয়ে স্নানে চলে গেছি। স্নান থেকে এসে দেখি একেবারে সিদ্ধ হয়ে খুব সুন্দর করে গলে গেছে একেবারে। তো মাংসটা এদিকে বসিয়ে তারপরে অন্য কাজগুলো সেরে নেব। শীতের বেলা তারপরে আবার একটা চুলা, আর যখন সময় খারাপ হয় তখন সব দিকেই হয়। যেমন ওই যে রাইস কুকারটা দিয়ে দিলাম, সাথে কি হলো এই যে ওভেনটা, এটাও নষ্ট হয়ে গেছে, ওটাও সারাতে দিয়েছে দোকানে, এখন পর্যন্ত দেয়নি। তো শীতের দিনে এক চুলা দিয়ে হয় না আমার, দেখা যায় যে রাইস কুকারটাও কাজে লাগাই, অনেক সময় ওভেনও কাজে লাগাই। দু তিনটা হলে কোনো রকম হয়ে যায়। যেহেতু অনেক ছোটোবেলা, খুব তাড়াতাড়িও যদি রান্না করে আসি, তারপরেও কিন্তু দেখা যায় 2টা 2:30 বেজে যায়। আর এক হাতে এই যে এতগুলো জিনিস, হয়তো রান্নার পরে একটা আইটেম 2টা আইটেম এরকম হয়, কিন্তু রান্নার আগে তো সবগুলো জিনিস তৈরি করতে হয় একই হাতে। যে সবজি কাটো, পেঁয়াজ কাটো, এগুলি ধুয়ে তৈরি করো। তো পরে দেখা যায় যে আজানটা যখন পড়ে যায়, 1টা বেজে যায়, তখন আর ঠিক থাকে না মাথা যে রান্না হয়নি এখনও, তো খেতে বসবে ওরা। 2টা বেজে গেলেই কিন্তু আমার ছেলে একেবারে রান্না হয়নি এরকম কানের সামনে বলে। তো এই যে অনেক সুন্দর করে মাংসটা গলে গেছে। তো ডাল, ভাজি, শাক আর মাংস তো সব তৈরি করে স্নানে চলে গেছিলাম। তো এই পর্যন্তই আজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে